যদি ভালো মা বাবা না হতে পারেন তাহলে পৃথিবীতে সন্তান জন্ম দিয়েন না। একজন বাবা মা ছাড়া সন্তানের বেদনা কেউই বুঝবে না। এরই বলে বাবা মা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু সেই বেহেশতে যে যাইতে হইলে আগে স্ত্রীর থেকে চাবি নিতে হবে, তারপরে সেই বেহেশতে ঢুকতে হবে। যাই হোক, একজন মায়ের কাছে সন্তান হলো অনেক সাধনার ধন, অনেক পাওয়ার, অনেক চেষ্টার পরে একটা সন্তান পৃথিবীতে আসে। ওই সন্তানটাকে লালিত পালিত কত কষ্ট করে করেন, তাই না? আমিও একজন মা, আমি বুঝি যে আমার বাচ্চাটাকে কিভাবে আমি কষ্ট করতেছি, কিভাবে বড় করতেছি। যাই হোক, বাবা মা সব সময় সন্তানের ভালোই চায়, আমরা তো এটাই জানি, তাই না? এই যে আজকে একজন পুলিশ অফিসার মারা গেছে, কতটা বেদনাদায়কভাবে, খুব খারাপ লাগলো। সোশ্যাল মিডিয়াতে পুরো ভিডিও ভাইরাল, দেখলেই বোঝা যায় যে কতটা কষ্টে বেচারায় মারা গেছে। একজন মা সন্তান যখন এতই ভালোবাসেন, তাহলে কেন একজন সন্তানকে কেন বিয়ে দিয়েছেন, কেন তার ঘরে বউ আনছেন? আচ্ছা, দেখলাম একটা ভিডিওর ভিতরে বলতেছে যে ওই মেয়েটা আমার ছেলের কাজের লোকের যোগ্য না। কেন তাহলে বিয়ে দিয়েছেন কেন? কাজের লোকের যখন যোগ্যই না, এতেই বোঝা যায় যে আপনি কতটা কষ্ট দিতেন। বেচারা মানসিকভাবে অনেক ডিস্টার্ব ছিল, তাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। আমি মনে করি এই পৃথিবীতে এরকম মা কখনো হবেন না। মারা পারে সন্তানদের সান্ত্বনা দিতে, আবার সেই মাদের কারণেই সন্তান পৃথিবী থেকে ত্যাগ করে। খুব দুঃখজনক। একজন মা হয়ে কিভাবে এটা করতে পারলেন? আমি সব মায়েদেরকেই বলছি, সন্তানের বউ যখন দেখতে পারবেন না, তাহলে সন্তানদেরকে বিয়ে দেওয়ার কোনোই দরকার নেই, অধিকার নেই। আচ্ছা ধরি আপনি ভালো, তাহলে আপনি চলে যেতেন, আপনার তো আরো অন্য সন্তান আছে, ওদের কাছে চলে যেতেন, থাকতে দিতেন। সোশ্যাল মিডিয়াতে শুনলাম তারই আত্মীয় স্বজন ধারাই বলল যে মেয়েটার নাকি কোনো দোষ ছিল না, সব দোষই মায়ের ছিল। তবুও ভাবি যে এক হাতে তো কোনো তালি বাজে না, হয়তো দোষ সমানই দুজনেরই ছিল, ওটা তো সমাধানও করা যেত। ধরি এই মেয়েটা বোঝেই না, ছেলেটার বউ কি করে না, বোঝেই না। আপনি তো মা, বয়স হয়েছে, অনেক বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, তাহলে আপনি সরে যেতেন, একটু শান্তিতে থাকতে দিতেন। একজন মা তো এডুক স্যাক্রিফাইস করতে পারে। আপনার ছেলে তো আপনারই থাকতো, আপনাকেই মা বলতো। হয়তো 1 মাসে দেখা না হতো, 1 মাস পরে তো দেখা হতো। ধরি 6 মাস দেখা না হতো, 6 মাস পরে তো দেখা হতো। আপনাকে তো জড়িয়ে ধরতে পারতো, মা বলে ডাকতে পারতো। আজকে আপনার ছেলে তো পৃথিবী ত্যাগ করেই চলে গেছে, তাহলে এখন আপনার ছেলেকে কই পাবেন বলেন? মারা কি এত নিষ্ঠুর হলে হয়? আজকে একটা ভিডিওতে দেখলাম আপনি বলতেছেন যে আপনার ছেলের কাজের লোকেরই নাকি ওই মেয়ে যোগ্য না, তাহলে বিয়ে দিছেন কেন? এটাতে তো বোঝাই যায় যে আপনি কতটুকু করতে পারেন। একজন মা হয়ে কিভাবে, ধরি আপনার সন্তান চলে গেছে, একা কি ওই মেয়েটারই দোষ? এরকম অনেক সংসার আছে বাংলাদেশে, অহরহ চলতেছে, দেখতেছি। একটু সাইড দিয়েন। ছেলে এনজয় করবে ছেলের বউর সাথে, সেটা আপনার সাথে থাকতে হবে সেই জায়গায়। ছেলে একটু ঘুরতে যাবে, সেটা আপনার থাকতে হবে কেন? যান না আপনি ছেলের সাথে, যদি আপনার ছেলের বউ পছন্দ করে, আর করবে না কেন? ওরকম মা হয়ে উঠতে হয়। আপনি মনে করবেন যে আপনার মেয়েটা যেরকম
আপনার ছেলের বউটাও ঠিক ওরকমই। আপনি যেরকম কষ্ট করে পৃথিবীতে আপনার ছেলেটাকে আনছেন, ওই মেয়েটার মাও কিন্তু ঠিক একই রকমভাবে ওই মেয়েটাকে পৃথিবীতে এনেছে। আপনার যতটুকু কষ্ট হয়েছে ওনারও ঠিক একই রকম হয়েছে। মানুষ তো আমরা, তাই না? মানুষকে কিভাবে এতটা কষ্ট দিতে পারি? বেচারা পলাশ সেনগুপ্ত কিভাবে এতটা কষ্ট করে পৃথিবীতে আসলেন, কিভাবে এতটা ভাগ্য নিয়ে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকম হাজার পলাশের মতো, সুস্মিতার মতন এরকম হাজার ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে চলতেছে। ভালো হয়ে যান মায়েরা, ভালো মতো থাকতে দেন, একটু স্যাক্রিফাইস করা শিখেন। স্যাক্রিফাইস জিনিসটা একটু মহৎ, অনেক গুণ দেয়। আপনি মা, আপনারই কি সব রাইট আছে, অধিকার আছে? একজন ওয়াইফের কি অতটুকু অধিকার নেই? একটা লোকের কাছে শুনলাম যে মেয়েটা নাকি একদিন ডাল রান্না করেছে, ওটা নাকি বলছে যে তোমার ডালটা রান্না করা অনেক মজা হয়েছে। ওটুকু সহ্য করতে পারলেন না আপনি মা হয়ে? ডালটা নাকি ফেলে দিয়েছেন। তাহলে কতটা কষ্ট পেয়েছে বলেন? আপনি যখন এরকম করছেন, হয়তো আপনার বৌমাও করছে, ছেলেটার উর্ফে অনেকটাই অতিষ্ঠ হয়ে ছেলেটা মারা গেছে। এরকম করবেন না কখনো। যাই হোক, ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।